দিনে রাত কাজ জীবন দিয়ে কাজ করবো বলতে এটাই বুঝিয়েছি। আমি দিনে অ্যাভারেজে 12-13 ঘন্টা কাজ করি। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম অ্যাভারেজে 3-4 ঘন্টা কাজ করতাম। এটাই ভাই আমার কাজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসার সম্মুখে পড়ি, খুবই খারাপ লাগে। তবে আপনাদেরকে অনুরোধ করি, কিছু বাস্তব সমস্যা আছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আপনারা জানেন এখানে আগের সময় কীরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কী ঘাটতি ছিল, তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। তারপরে আমাদের এখানে যে পুলিশ বিচার প্রশাসন সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই, আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে, চেষ্টা করছি। আমরা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আপনারা চারদিকে তাকিয়ে দেখেন আরব বসন্তের পর বিভিন্ন জায়গায় কি হয়েছে, আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনারা সহৃদতার সাথে দেখতে পারবেন, ক্ষমা করতে পারবেন। ডেভিল হান্টটাও আসলে সন্ত্রাস, যারা সন্ত্রাস করে সমাজ বিরোধী যারা, তাদের বিরুদ্ধেই আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগে। আমাদের সারা দেশে দেশব্যাপী এটা হচ্ছে। এখন ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের কোঅপারেশন চাই, মানে wherever there is আপনারা আমাদেরকে জানান। আমরা সোশ্যাল মিডিয়ার কাছ থেকেও পেজ পাচ্ছি। আমরা এদেরকে আমরা এই ইনপুটগুলো নিয়ে উই আর ট্রাইং। আমি সারা রাত রাজশাহীতে থেকেও আই হ্যাভ বিন ইন টাচ উইথ দি পুলিশ কমিশনার। আমার মনে হয় যে উইল বি এবল টু রিডিউস দি। যৌথ বাহিনীতে হয় কি, আর্মির একটা সাইজেবল কম্পোনেন্ট, পুলিশের কিন্তু এত বড় সাইজ না। আমাদের যে কম্পোনেন্ট থাকে একজন সাব ইন্সপেক্টর যে আইনগত বিষয়গুলো দেখার জন্য উনি থাকেন ওনাদের সাথে, কিন্তু ওই বাইরে থেকে এতটা চোখে পড়ে না। কিন্তু আসলে দ্যাটস এ জয়েন্ট পেট্রোল। এটা আমরা হয়তো চেষ্টা করবো যে আরেকটু বাড়ানো, যাতে মানুষের কাছে আরেকটু ভিজিবিলিটিটা বাড়ে। উইল ট্রাই। সবগুলোই সাব পজিশন, এগুলো দিজ আর ডিফারেন্ট ওয়েজ টু লুক অ্যাট ইট। এটাও তো হতে পারে। আই মিন একটা গোষ্ঠী চাচ্ছে না টু মেক টু বিল্ড আপ যে আমরা বিল্ড আপ দেয়ার লট। আপনারা যদি আরেকটু ইয়ে করে দেখেন যে কারা ধরা পড়ছে, বড় সন্ত্রাসকারী, চোরা কারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে, আমরা জেলা পর্যায়ে স্পেশালি ধরা পড়ছে।